আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমিও ভালো আছি। হুট করে একটা আবার নতুন বিয়ে চলে আসলাম। অবশ্যই ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তেমন বড় না। আর বিয়েটাও এত বেশি করতে পারিনি। রাতে অন্ধকারে আমাদের এদিকে এমন একটু অন্ধকার, তো রাতে অন্ধকারে একটা বিয়েতে চলে গেলাম, তাও 10টা বাজে। মানে দুলা আসার সময় গেলাম আর কি, দুলার জন্য অপেক্ষা করতে হবে যে। শহরের দিকে তো একটু দেরি হয়, প্রায় 11টা বাজছিল দুলা আস্তে আস্তে। তারপরে বরপক্ষ থেকে আসতে একটু দেরি হয়, তারপরে এদিকে কন্যাপক্ষ থেকে চলে আসলো। আমরা অনেক স্টেটে বসলাম, কিন্তু দুলা আসে নাই। তবে ভাবলাম খেয়ে দিয়ে আবার বসবো এদিকে। তারপরে ডিনারের জন্য বসে গেছে, যেহেতু দেরি হয়ে গেল, বললাম 10টা বাজে বের হলাম। তো দেখতে দেখতে 11টা পর্যন্ত ওয়েট করছি, গেটে ধরে থাকছি ওনাদেরকে। তো আমি একদম ভিডিওটা করতে পারিনি, অনেক ক্রাউড ছিল। যেহেতু এখানে গেটে ফিতা বাঁধছে, দুলাভাই থেকে ওরা অনেক কিছু নিবে। মনে হয় 4000 মতন নিছে, আরও বেশিও নিতে পারে, আমি জানি না। আমি তবু দেখছিলাম সামনে গিয়ে, ক্রাউড ছিল যে ভালো মনে দেখতে পারিনি। আর তারপরে এসে আবার বসে গেলাম পাঙ্খার নিচে, যেহেতু অনেক গরম লাগতেছে। এই তো ডুগার পালা। অবশ্যই মনে হয় শেষ হলো ফিতা কাটা গেটের, আর ঢুকতে দিল। এদিকে স্টেট উঠবে, এদিকে আমার নননও করতেছে, ও করতে পারতেছে না আসলে, অনেক ক্রাউড ছিল। পেছনে আস্তে আস্তে মানুষ, মানে দুলাকে ঢুকাতে খেয়ালও করতেছে না পেছে কে আছে। সো আমি বসে বসে করলাম। বাচ্চাটাও অনেক কান্না করতেছে, যেহেতু আমার মেয়েটা ছোটো, ওকে ওর বুকে দিয়ে করতেছে। তারপরে এদিকে দুলা এসে আমাদেরকে মাতাচ্ছে, উনি আমাদের কার চলায় আর কি, আমাদের কার চলায়। সো ওর আজকে বিবাহিত, বন্ধনে বনতে যাচ্ছে, বিবাহিত হয়ে যাবে। সো অনেক শাই করতেছিল, তো আমার এই মুমেন্টটা দেখে আমার নিজেরই হাসি চলে আসছে। তারপরে এদিকে আমরা ছবি টবি তুলতে যাব। অবশ্য আমি ভিডিওগুলো মনে হয় করতে পারিনি, যেহেতু স্টেট উঠছিলাম আর ক্রাউডও অনেক ছিল। তারপরে কন্যাপক্ষে উপরে বসছিল, কন্যাপক্ষের স্টেট কিনা বলে উপরে। সো আমি ওনাকেও একটু ভিডিও করতে গেছি এত ক্রাউডের ভিতরেও। দেখতে গেলে ওনাদের পক্ষ থেকে অনেক মানুষ আসছে, অনেক হয়েছে মেহমান। সো ওনাদের জন্য আমি ভিডিওটা করতে পারতেছি না, তাড়াতাড়ি করে কিভাবে শেষ করে চলে যাব, যেহেতু আমরা মেয়েলও শেষ ডিনার আর বরপক্ষ মিট করা শেষ। তো আমি বলতেছি কন্যাপক্ষে একটু ভিডিও করে চলে আসি, ছবিটা তুলে। বেশ খারাপ না, ভালোই ছিল, অনেক সুন্দর লাগছিল, খারাপ না। যেহেতু প্রথমবারে এক্সপিরিয়েন্স, প্রথম বিয়ে, অনেক আনন্দ হয়, অনেক শখ করে। সো ইনশাল্লাহ আমার নননেরও দ্রুত নিয়ে আসবো একটা বিয়ের ভিডিও। এখনও কিন্তু দেরি আছে। এই তো ছবি তোলার জন্য ডাকতেছে, আমি তখন নিচে ছিলাম, অবশ্যই উপরে থাকার সময় তুলতে পারবো না। আর সবাই একসাথে মানে ওকে একটু সাপোর্ট করছিলাম আর কি, বিবাহিতের সময় অনেক শাই হয়। সো এই ছবিগুলো তুলে আমরা চলে যাব, বেশিক্ষণ থাকি নেই। অবশ্যই ক্লাবটা হলো আমাদের চট্টগ্রামের মিম ক্লাব বলে, খারাপ না। এদিকে সেলফি তোলা হচ্ছিল, আমার নিপিও বলতে পারেন, বা আমার ননসের ছেলে আর কি। তারপরে এটা এই আমার ননদ দোনোটা। এই তো শেষ পলা হয়ে গেল, আমরা এদিকে বাসায় ফিরে যাচ্ছিলাম। অনেক যেহেতু রাত হয়ে গেছে, রোড দেখতে পারতেছেন, রাস্তায় কোনো এরকম গাড়ি রিক্সা নাই, মানে দেরি হয়ে গেল, 11টা বাজলে অন্ধকার, সময় শেষ। এটা তারপরে সকালের ভিডিও, একটা পুকুর থেকে আমার মাদার ইন ল পাঙ্কাশ মাছ ধরছে, অনেকই বড়, হিউজ বড়। ভাবলাম শেয়ার করে দিই। আর দেখতে দেখতে শেষ পর্যায়েও চলে আসলাম। এ পর্যন্ত এই ভিডিও, আশা করে ভালো লাগবে। সমান দৃষ্টি দেখবেন, না টেনে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।